এভাবে তৈরি হয় আমাদের সসেস পিৎজা। এটা হচ্ছে পিৎজার বেস, আর টমেটো সস দেয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি ফ্রেশ শ্রেডেড মোজারেলা চিজ। যেহেতু পিৎজাটা হবে সসেস পিৎজা, এটা আমাদের অনেকটা এন্ট্রি লেভেলের পিৎজা। তো সবার কথা মাথায় রেখে এটাকে মূলত বাজেট সেগমেন্টে করা হয়েছে। তো এইখানে অনেক বেশি চিজ ব্যবহার করা হবে না। তবে চিজের পরিমাণের চেয়ে বেশি ডিপেন্ড করে চিজের কোয়ালিটি। আপনি যখন হাই কোয়ালিটির চিজ ব্যবহার করবেন, তখন আপনারা আলটিমেটলি অনেক বেশি চিজ না দিলেও মোটামুটি কোয়ালিটিটা খুব ভালো পাবেন। মোটামুটি হয়ে গেছে। এরপর চলে যাচ্ছে আমাদের সসেসগুলো। চিকেন সসেস 100% হালাল, আর এটা মূলত তুর্কি সসেস, গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। তুর্কি সসেসগুলোর কোয়ালিটি তুলনামূলক খুবই ভালো, আর এটার মধ্যে মূলত একটা স্মোকি টাইপের একটা ফ্লেভার আছে, যেটা ম্যাক্সিমাম কাস্টমারই খুবই পছন্দ করে। সসেস পিজায় সসেস কম থাকলে এটা হয় না। আর সসেস নিজেই যেহেতু আসলে চিকেন, তো এইখানে আমরা চিকেনটা খুব কম ইউজ করব, কিন্তু সসেসটা একেবারে ভরে ব্যবহার করব, যাতে প্রতিটা বাইটে পর্যাপ্ত সসেস পাওয়া যায়। তারপরে হচ্ছে কিছু বেসিক টপিংস, যেমন এটা হচ্ছে ব্ল্যাক অলিভ। আর সাজানোর উপরেও মূলত ডিপেন্ড করে কাস্টমার আসলে কতটা অ্যাট্রাক্টেড হবে পিজাটার উপরে, কাস্টমারের ইমপ্রেশনটা কতটা ভালো হবে। তবে অনেক সময় দেখা যায় কাজের চাপে বা অর্ডারের চাপে সবসময় একরকম ডিজাইন হয় না, তো এটাও একটা ফ্যাক্টর। ক্যাপসিকামের পরে দিয়ে দিচ্ছি অনিয়ন। আমরা যেহেতু বাংলাদেশি কাস্টমারকে সার্ভ করবো, আর বাংলাদেশি কাস্টমার বেজের টেস্ট বার্ড কিন্তু অনেকটা সিমিলার হয়। তো এখানে কিছু কমন ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো ছাড়া আসলে পিৎজাটা তেমন জমবেই না কাস্টমারের কাছে। তো অনিয়ন হচ্ছে সেটার মধ্যে একটা। সর্বশেষ অরিগানো। ফাস্টফুডে যা কিছুই খান, অরিগানো ছাড়া ফাস্টফুড অনেকটা অচল বললেই চলে। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক সসেস পিৎজা, যেটার ভিতরে প্রচুর প্রচুর সসেস দেওয়া হয়েছে।